সাধারণত চলচ্চিত্র যেভাবে নির্মিত হয় কিছুটা কাল্পনিক গল্প থাকে, কিছুটা সত্য কাহিনী থাকে। আমরা এখন যে ছবিটি দেখলাম সেটা একটা সত্য কাহিনী অবলম্বনে এমন একটা তথ্যচিত্র উনি তৈরি করেছেন জুবায়ের বাবু সাহেব, যে ছবিটি একটি শিল্পকর্মে মতোই উপস্থাপনা হয়েছে। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। দর্শকরা বিভিন্নভাবে বিভিন্ন অভিমত করবেন। আমি মনে করি যে জুবায়ের বাবু আমাদের দেশে অন্যতম একজন মিডিয়ার ব্যক্তিত্বই শুধু নন, একজন সত্যিকার অর্থেই চলচ্চিত্রের অত্যন্ত মেধাবী পরিচালক। আবারও আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে যারা টিম ছিলেন তারাও সুন্দর কাজ করেছেন। একটা আমি শর্ট দেখেছি যেখানে ক্লোজ আপের পেছনে ওই বাচ্চাটা যখন হাসি মুখে একটা পুকুরের মধ্যে গাছের ছায়া ছিল। হ্যাঁ, এখন এই তথ্যচিত্রের মধ্যেও যে এত সুন্দর করে উপস্থাপন করা যায় এটা আমার ধারণাই ছিল না আমি যদি এখানে না আসতাম। শুধু এখানেই নয়, একটি তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে উনি যে চিত্রনাট্যর অবলম্বন করেছেন, চিত্রনাট্য তৈরি করেছেন, তার মধ্যেও আমি খুঁজে পেয়েছি নূতনত্ব। সাধারণত তথ্যচিত্র আমরা যেটা দেখি যে কোনো একটা ঘটনাকে উপস্থাপন করেন সাদামাটাভাবে, যা আমরা অহরহ সব সময় দেখে থাকি। কিন্তু এই তথ্যচিত্রটি উনি নির্মিত করেছেন একটি সত্য কাহিনী অবলম্বনে, এবং এই তথ্যচিত্রের নায়ক যিনি, তিনি তার যে দৃশ্যত যে কর্মকাণ্ডগুলো, আর কিছু কর্মকাণ্ড মানুষের থাকে অদৃশ্য, সেই অদৃশ্য জিনিসগুলোকে উনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন যেটা একটা পরিপূর্ণ মানুষের অবয়ব হতে হয়। এবং একজন পরিপূর্ণ রাজনীতিবিদ তিনি শুধু দৃশ্যমান রাজনীতিবিদ হিসাবেই দেশ এবং জাতির মঙ্গল করবেন না, তার ভিতরে যে মানবিক গুণাবলী থাকে, যেটা অদৃশ্য থাকে, সেটা একমাত্র চলচ্চিত্রকার তুলে ধরতে পারে পর্দায়, এবং সেই কর্মটি হয়েছে।